আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ার এক স্কুলে পরীক্ষার মাঝে হঠাৎ করেই এক স্টুডেন্টের উপর জিন আসর করে, আর এরপর ওই আসর একে একে ছড়াতে থাকে বাকি স্টুডেন্টদের মধ্যেও। যে বা যারা এই স্কুল থেকে পালানোর চেষ্টা করে তাদেরকে ওই শয়তান জিনটি এক এক করে খুন করে। কেউই জানতো না এই শয়তানি শক্তিটি আসলে কি। এরই মধ্যে ওই শয়তানি শক্তিটিকে আটকাতে এক কবিরাজ আসলে সামনে আসে এই স্কুলের প্রিন্সিপালের অতীতের এক ভয়ানক ঘটনা। কি ছিল সেই ঘটনা? কেনই বা এত বছর পর ওই দিন এই শয়তানি শক্তিটি এই স্কুলের উপর আক্রমণ করেছিল? জানতে হলে দেখতে হবে পুরো গল্পটি হলো সদ্য মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান একটি হরর মুভি, যার নাম বাংকু কোসং। গল্পের শুরুতে আমরা একটা হাই স্কুলের দৃশ্য দেখতে পাই, যেখানে খুবই কড়া পাহাড়ের মধ্য দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। এই স্কুলের প্রিন্সিপাল ছিল আমান্ডা, যে কিনা নিজের অফিস রুমে বসে সিসিটিভির মাধ্যমে পরীক্ষার হলগুলোতে নজর রেখে চলেছিল। এক পর্যায়ে অ্যারিয়েল এবং পাশা নামের দুজন স্টুডেন্ট ইশারার মাধ্যমে একে অপরকে প্রশ্নের উত্তর বলে দিতে শুরু করে, যা পরীক্ষার গার্ডদের নজর এড়িয়ে গেলেও আমান্ডার নজর এড়াতে পারে না। আমান্ডা সিসিটিভির মাধ্যমে তাদের দুজনকে ইশারায় কথা বলতে দেখে ফেলে, তাই সে ইন্টারকমের মাধ্যমে পরীক্ষার হলে থাকা টিচারদের এই ব্যাপারে জানিয়ে দেয় এবং তৎক্ষণাৎ আরিয়াল এবং পাশার খাতা নিয়ে নিতে বলে। এরপর আমান্ডা আরিয়াল এবং পাশাকে অন্য একটি রুমে নিয়ে গিয়ে সেখানে তাদেরকে আলাদাভাবে বসানোর ব্যবস্থা করতে বলে। ফলে এতে করে আরিয়াল ভীষণ বিরক্ত হয়, কেননা এমন আরো অনেক স্টুডেন্টরা আছে যারা কিনা নকল করার চেষ্টা করছিল, কিন্তু আমান্ডা শুধুমাত্র তাদেরকেই দেখতে পেয়েছিল। তাদেরকে ধরার পর আমান্ডা আবারও স্টুডেন্টদেরকে সাবধান করে দেয়, কারণ সে তার এই স্কুলে কোনো রকম অসৎ কর্মকাণ্ড সহ্য করবে না। এরপর সেই পরীক্ষার হলে আবারও ইনকা নামের একজন মেয়ে তার বান্ধবী নালাকে তার খাতাটি দেখাতে বলে। তখন নালাও খুব সতর্কভাবে নিজের খাতাটি ইনকাকে দেখাতে শুরু করে, কিন্তু তখনই পেছন থেকে একজন টিচার তা দেখে ফেলে এবং ইনকা সেই সাথে নালা দুজনেরই খাতা নিয়ে নেওয়া হয়। এরপর তাদের দুজনকেও সেই অন্য রুমে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে নালাকে এবং ইনকাকে দেখে পাশা অবাক হয়ে যায়। তবে নালা এখানে রেগে গিয়ে ইনকাকে দোষারোপ করতে থাকে, কারণ তার কারণেই নালার খাতাও নিয়ে নেওয়া হয়েছে। এরপর পাশা, আরিয়েল, নালা এবং ইনকাকে ওই রুমে আলাদাভাবে রাখা হয়, যেখানে মিস্টার ইউদি নামের একজন অফিসার তাদেরকে পাহারা দিচ্ছিল। এখানে তাদের চারজনকে চারদিকে মুখ করে বসিয়ে দেওয়া হয়েছিল। এদিকে আমরা আমান্ডাকে নিজের রুম ছেড়ে বেরিয়ে আসতে দেখতে পাই। তখন আমান্ডা লক্ষ্য করে সম্পূর্ণ আকাশ ভয়ঙ্কর কালো মেঘে ছেয়ে গিয়েছে, যেন কি আকাশও কোনো বিপদের পূর্বাভাস দিচ্ছিল। আমান্ডা পাশাদের সেই রুমে যায় এবং বলে তারা সবাই চিটিং করেছে ঠিকই, কিন্তু আমান্ডা তাদেরকে কঠোর কোনো শাস্তি দিতে চায় না। যা শুনে পাশা বলে আমান্ডা হয়তো বা ইচ্ছা করেই তাদেরকে টার্গেট করে এসব কিছু করছে, যার উত্তরে আমান্ডা বলে যদি এমনটাই হতো তবে সে পাশাদেরকে অনেক আগেই ফেল করিয়ে বাড়ি পাঠিয়ে দিত, কিন্তু আমান্ডা চায় না তার ছাত্ররা ফেল করুক। তাই সে পাশাদের নতুন একটি প্রশ্ন এবং খাতা দেয়। এই প্রশ্ন দেখেই তাদেরকে আবারও প্রথম থেকে পরীক্ষা দিতে হবে। এমনকি পরীক্ষা সম্পন্ন করার জন্য আমান্ডা তাদেরকে নির্ধারিত সময়ের পুরো 90 মিনিট দিবে বলে জানায়। সেই সাথে আমান্ডা তাদেরকে এটা বলেও সতর্ক করে দেয় যে যদি তারা কেউ আবারও চিটিং করার চেষ্টা করে তবে তখন তাদেরকে সোজা বাড়ি পাঠিয়ে দেওয়া হবে, যার ফলে তারা সত্যি ফেল করে যাবে। এদিকে অন্য ক্লাসগুলোতে 90 মিনিট সময় শেষ হয়ে গিয়েছিল এবং বেল বেজে উঠেছিল, তাই টিচাররা স্টুডেন্টদের নিজেদের বেঞ্চের উপর খাতাগুলো রেখে উঠে যেতে বলে। কিন্তু তখনই হঠাৎ করে ওই ক্লাসরুমের লাইটগুলো ফ্লিকার করতে শুরু করে। সেই সাথে ইন্দ্রি নামের একজন স্টুডেন্ট খাতার উপর অনবরত আঁকিবুকি করছিল, যেন কি ইন্দ্রির হাত তার নিয়ন্ত্রণেই ছিল না। ইন্দ্রি নিজের ওই হাতকে থামানোর অনেক চেষ্টাও করে, কিন্তু এরই মধ্যে তার পুরো শরীর বেঁকে যেতে আরম্ভ করে এবং ইন্দ্রি যন্ত্রণায় কাতরাতে থাকে, যা দেখে ক্লাসের স্টুডেন্ট এবং টিচাররা আতঙ্কিত হয়ে পড়ে। তারা সবাই মিলে ইন্দ্রিকে শান্ত করার চেষ্টা করছিল। ওই মুহূর্তে আমান্ডাও ইন্দ্রির চিৎকার শুনে ওই ক্লাসে প্রবেশ করে। সে দেখা মাত্রই বুঝে যায় ইন্দ্রি কোনো খারাপ শক্তির বশীভূত হয়ে আছে, কিন্তু আমান্ডা এই ব্যাপারে অন্য টিচারদের কিছুই বলে না, বরং সে তাদেরকে খাতা সাবমিট করার কাজ চালিয়ে যেতে বলে। এরপর আমান্ডা ক্লাস থেকে বেরিয়ে এসে আয়ুব নামের একজন লোককে ফোন করে এবং তাকে ইন্দ্রির উপর আসর করার ব্যাপারটা জানিয়ে দেয়। আমান্ডা আয়ুবকে সাহায্যের জন্য দ্রুত স্কুলে পৌঁছাতে বলে, যা শুনে আয়ুবও খুব শীঘ্রই সেখানে পৌঁছাবে বলে আশ্বাস দেয়। তবে ততক্ষণ পর্যন্ত আমান্ডাকে সে বলে যে স্টুডেন্টদের সাথে নিয়ে সে যেন দোয়া দুরুদ পড়তে থাকে, সেই সাথে